আরে ইয়ার, এমন করছিস কেন? আজকে আমাদের ভার্সিটিতে প্রথম দিন, একটু সাজবো না? সাজ না করেছে কে, তাই বলে এতক্ষণ লাগে? সকাল কিছু বলল না। ইনোসেন্ট ফেস করে একটা হাসি দিল। লিজা কিছু বলল না। শ্রাবন্তী মেয়েকে রেডি হয়ে বের হতে দেখে বলে উঠলেন, সাবধানে যাবে, রাস্তাঘাটে পাগলের মতো হাসবি না, সোজা যাবে আর সোজা আসবি। আর লিজা, ও যদি কোনো রকম বাতরামি করে আমাকে সে বলবে। জি আন্টি, অবশ্যই। সকাল কটমট করে তাকালো লিজার দিকে। লিজা শুকনো ঢোক গিলল। মেয়েকে হাসি দিয়ে শ্রাবন্তীর থেকে বিদায় জানিয়ে সকালকে নিয়ে বাইরে চলে আসলো। সকাল ঝাড়ি মেরে লিজার হাত ছাড়িয়ে বলল, আম্মুর সাথে তো খুব ভালো খাতি করছিস। তোর বয়ফ্রেন্ডের কথা যদি আমি তোর আম্মুকে বলে দিই? লিজা অসহায় মুখ করে তাকালো, কাদো কাদো মুখ করে বলল, তুই সিরিয়াস নিচ্ছিস কেন? আমি কি আর আন্টির মুখের উপরে বলতে পারি যে না আন্টি, আমি আপনাকে কিছু বলতে পারবো না। সকাল যেভাবে ইচ্ছা সেভাবে চলুক। বলতে পারবো? সকাল মিটমিট করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটির গেটের সামনে আসতেই খুশিতে পুলকিত হলো সকাল। দীর্ঘশ্বাস টেনে বলল, আমার স্বপ্নের ভার্সিটি, ওয়াও কি সুন্দর। এখানে দাঁড়িয়ে ওয়াও ওয়াও করবি? ভেতরে চল। লিজার কথায় ভিতরে যেতেই অবাক হলো সকাল। ভার্সিটির ভিতরটা দারুণ সুন্দর, কত বড় মাঠ, চারিদিকে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। লিজা নিজেও মুগ্ধ হয়ে দেখছে। আচমকা পিছন থেকে কেউ বলে উঠল, এই যে পিছনে তাকাও। সকাল আর লিজা পিছনে ঘুরে তাকালো। কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা ওদের ডাকলো সে মেয়েটা আবারও বলে উঠল। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? সকাল লিজা দুজনেই মাথা নাড়ল। মেয়েটা আবার বলে উঠল, জানো তো, নিউ স্টুডেন্টদের র্যাক দেওয়া হয়। জানি। সকাল বলল। মেয়েটা আবারও বলে উঠল, এই যে সাদা ড্রেস পরা মেয়ে, তুমি এখন ওই যে আকাশি শার্ট পরা ছেলেটাকে দেখছো? সকাল কপাল কুঁচকালো। তার মানে এখন তাকে র্যাগ করবে। সকাল তাকালো আকাশি রঙের শার্ট পরা ছেলেটার দিকে। শুধু তার পিঠ দেখা যাচ্ছে। সকাল সেখান থেকে দৃষ্টি সরিয়ে বলল। দেখেছি তো। সকালের প্রশ্নে মেয়েটা বলল। তুমি এখন তাকে প্রপোজ করবে। সকালের চোখ বেরিয়ে আসার উপক্রম। লিজা অবাক হয়ে তাকিয়ে আছে। সকাল বলে উঠল, ইম্পসিবল, আমি এটা কিছুতেই পারবো না। সকাল প্রচণ্ড বিরক্ত হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ফাজিল জানতো, কিন্তু এত বেয়াদব জানতো না। বুকের ভিতরটা রাগে ফেটে চূর্ণ হয়ে ইচ্ছে করছে সবগুলোকে ভস্ম করে দিতে। সেই মেয়েটা আবারও বলল, এই মেয়ে, যাচ্ছ না কেন? সিনিয়রদের সাথে বেয়াদবি করলে তোমাদেরই ক্ষতি হবে। পাশে থাকা লিজা ফিসফিস করে সকালের কানে কানে বলল, এক কাজ কর, প্রপোজ করে ভাইয়া বলে দিস যে তোরকে জার্ক দেওয়া হয়েছে। লিজার কথায় মনে মনে নিজেকে সান্ত্বনা দিল সকাল। এই বেয়াদব কচুর সিনিয়রদের, বিশেষ করে যে মেয়েটা তাকে এত ফালতু একটা র্যাক দিয়েছে, তার চুল ছিলতে পারলে শান্তি লাগতো। সকাল মুখ গোমড়া করেই বলল, ওকে, আমি রাজি। মেয়েটা খুশি হলো। সকালের হাতে একটা গোলাপ দিয়ে বলল, এটা দিয়ে প্রপোজ করবে, যাও। সকাল গোলাপ ফুলের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চিপল। মনের গহীনে এক অদম্য ইচ্ছে পোষণ করলো। মেয়েটার এমন দাঁত কেলিয়ে থাকার জন্য দাঁতগুলো ভাঙতে চাইল। মুহূর্তে সকালের মানসপটে ভাসলো মেয়েটার দাঁতগুলো। সকাল এক ঘুষি দিয়ে ভেঙে দিল। মেয়েটা আর্তনাদ করে উঠল। ব্যথায় জর্জরিত হয়ে অনুনয় করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনেও কাউকে জ্যাগিং করতে বলবো না। সকাল পৈশাচিক হাসি হাসলো। আত্মতৃপ্তির সহিত বলে উঠল, সত্যি? আজ থেকে যদি কারোর সাথে এমন বিয়াদবি করিস তাহলে বাকি দাঁতগুলোও ভেঙে দেব। মেয়েটা মেকি হাসলো। তবে সামনের দাঁতগুলো না থাকায় কেমন হাস্যকর লাগলো। তবুও বলল, পাক্কা 3 সত্যি, আর করব না। এই মেয়ে, যাচ্ছ না কেন? সুরসুর করে মানসপটে জেগে জেগে করা কল্পনাটা ভেঙে গেল সকালের। আবারও রাগে জিতে বিরক্তিতে বিষিয়ে উঠল অন্তঃস্থল। ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল আকাশি শার্ট পরা ছেলেটির দিকে। তবে কেমন চিনা চিনা লাগছে ছেলেটিকে। তবে কে হতে পারে ঠাহর করতে পারল না। ছেলেটা আরও দুটো ছেলের সাথে কথা বলছে। ছেলেটা একবারও পিছনে ফিরল না, যার কারণে সকালের কৌতূহল হলো অজ্ঞাত ছেলেটির প্রতি। আচ্ছা, সে যদি মিথ্যা প্রপোজ করায়, ছেলেটা যদি তাকে পুরো ভার্সিটির সামনে অপমান করে, তাহলে তো লজ্জায় সকালে নাক, না মাথা, চোখ, নাক, মুখ সব কাটা যাবে, সব। সকাল মনে মনে আল্লাহ আল্লাহ বলে গিয়ে দাঁড়ালো ছেলেটির পিছনে।
বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। একবার পিছনে তাকালো। সেই ছেলে মেয়েগুলো ইশারায় বোঝালো প্রপোজ কর। রাগে আবারও সকালে নাক মুখ লাল হলো। মনে মনে বলল, এত তাড়া থাকলে তুই এসে প্রপোজ কর, বিয়াদ্দপ। জীবনে কখনো কোনো ছেলেকে প্রপোজ করেনি সকাল। কিভাবে শুরু করবে ভেবে পেল না। পরে অদৃশ্যভাবে নিজেই নিজের মাথা থাপড়াল। এত ভাবার কি আছে? এ ছেলেকে তো তুই আর পছন্দ করিস না, শুধু আই লাভ ইউ বলে কাজ সেরে ফেল, ব্যাস। সকাল ঢোক গেলে গলা ভিজালো। কাপা হাতে গোলাপ ফুলটা বাড়িয়ে চোখ বন্ধ করে বলে উঠল, এই যে ভাইয়া, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। মেয়েলি স্বরটা কর্ণপাত হতেই অবাক হয়ে পিছনে ফিরল আদিল। অমনি 2000 ভোল্টেজের শক খাওয়ার মতো তাকিয়ে আছে গোলাপ ফুল বাড়িয়ে চোখ বন্ধ করে থাকা সকালের দিকে। মেয়েটা কেমন চোখ খিচে আছে। আদিল হাতের দিকে তাকালো। মেয়েটার হাতটাও থরথর করে কাঁপছে। আদিল মাথা বাঁকিয়ে সকালের পিছনে তাকালো। ওদের ক্লাসের কয়েকটা ছেলে মেয়েকে দেখে ক্ষণিকের মাঝেই ব্যাপারটা বুঝে গেল। সকালকে রাগানোর জন্য আদিল গোলাপ ফুলটা নিয়েও নিজ অজান্তেই মুগ্ধতায় বলে উঠল, আই লাভ ইউ টু। চিরচেনা কণ্ঠস্বর কানে আসতেই ঝট করে নিজের আঁখি দুটো চট করে খুলে তাকালো সামনের সেই আকাশি শার্ট পরা ছেলেটির দিকে। আদিলের সাথে থাকা বন্ধু দুটো এখনো অবাক হয়ে আছে। সকাল 4000 ভোল্টেজের ছটকা খেয়ে দুপা পিছিয়ে বলে উঠল, আপনি? চোখে মুখে অবাকতা ফুটে আছে। আদিল সকালের এমন রিয়াকশনে হাসলো। এক কদম এগোলো সকালের দিকে, কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, আমাকে যখন ভালোবাসো আগেই বলতে পারতে, শুধু শুধু ভার্সিটির সবার সামনে বলা লাগতো না। সকালের দু অধর আপনা আপনি ফাঁক হয়ে গেল। শেষে কিনা এই ছেলেকেই তাকে আই লাভ ইউ বলতে হলো, আর এই ছেলে সেটা সিরিয়াসলি নিয়ে নিল। সকাল নিজের প্রতি সাফাই দেওয়ার জন্য বলল, ও ভাই, আমি আপনাকে মোটেও ভালোবাসি না। তাহলে প্রপোজ করেছো কেন? সকাল নিজের পিছনে সেই মেয়েগুলোর দিকে তাকালো। লিজা সহ সবাই উৎসুক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সকাল আদিলকে বুঝাতে গেল। শুনুন, ওই যে পিছনে। আদিল বাকিটা বলতে দিল না। সকালের হাত ধরে মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে যেতে বলল, থাক, আর বলতে হবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, অ্যান্ড আই লাইক ইউ। সকালের অত কিছুর দিকে খেয়াল নেই। আদিলের ধরে রাখা হাতের দিকে দৃষ্টি আটকে আছে। অজানা এক শিহরণে শরীর নিতেই আছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। আদিল মেয়েগুলোর সামনে এসে দাঁড়ালো। যে মেয়েটা সকালকে র্যাক দিয়েছিল তাকে বলে উঠল, তোদেরকে নিষেধ করা হয়েছিল জাগিং করতে, অথচ তুই আবার এমনটা করেছিস অন্তরা। অন্তরা মুখ বাঁকালো, নিজের বন্ধুদের উদ্দেশ্য করে বলল। আদিল ডাকলো ওদের। সকালের ধরে রাখা হাতটা আরো শক্ত করে ধরে বলল, আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকবি। সবাই অবাক হলো। ঠিক তেমন সকালও অবাক হলো। আদিল একবার সকালের দিকে তাকালো। অন্তরা অবাক হয়ে বলল, হ্যাঁ, শি ইজ মাই লাভ, অনলি মাই। সকাল বড় সড়ো হা করে তাকিয়ে আছে আদিলের দিকে। ছেলেটা একটু বেশিই বকছে। যে হারে বলা শুরু করেছে যেন সে তার সত্যিকারের গার্লফ্রেন্ড লাগে। সকাল মনে মনে ভেঙচি কাটলো। তুই যেসব কর্মকাণ্ড করছিস প্রেমা, এটা কি ঠিক? প্রেমা না জানার ভান করে তাকালো নাইমার দিকে। নাইমা ফোঁস করে শ্বাস ফেলে ফের বলল, আমরা এখানে কাজ করতে এসেছি, আর তুই কি করেছিস? কাজ রেখে আবদ্ধ চারিদিকে কেমন বেহায়ের মতো তাকিয়েছিলি। প্রেমা বিরক্তি নিয়ে তাকালো। খ্যাক করে বলে উঠল, মুখ সামলে কথা বল নামু। আমি ওনার দিকে বেহায়ের মতো তাকিয়েছিলাম না, কেন জানি বারবার আমার নজর ওনার উপর আটকে যায়, মুগ্ধতা ঘিরে ধরে ওনার প্রতি। ইচ্ছে করে চিরকাল তাকিয়ে থাকি। আমার জীবনে হয়তো আমি কারো প্রতি এত মুগ্ধতা খুঁজে পাইনি, যেটা আবদ্ধ স্যারের প্রতি পাই। নাইমার ধারণাই সঠিক। এই মেয়ে প্রেমে পড়েছে, তাও কিনা বিবাহিত ছেলের উপর। প্রেমা তো জানে না আবদ্ধ স্যার বিবাহিত। নাইমা ভাবলো এক্ষুনি সে প্রেমাকে বলবে বিষয়টা। নাইমা কথাটা বলার আগেই প্রেমা হনহনিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, পাপা মেসেজ দিয়েছে, জলদি যেতে বলেছে, পিপিও আছে। তাকে আর বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে আয়। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভাবা বন্ধ কর। নাইমা তপ্ত শ্বাস ফেলল। তার এই মামাতো বোনরূপী বেস্ট ফ্রেন্ড কষ্ট পাক, এটা সে কিছুতেই চায় না। নিঃসন্দেহে প্রেমারূপে গুণে সুন্দর একটা মেয়ে, শুধু রাগ জিদটাই বেশি। প্রেমা আবদ্ধ স্যারের থেকেও বেস্ট কাউকে পাবে। তবে আবদ্ধ স্যারের প্রতি অনুভূতি তীব্র হওয়ার আগেই তাকে যে করেই হোক প্রেমাকে বলতে হবে। আবদ্ধ স্যারের জীবন সঙ্গী আছে, যাকে পাওয়ার জন্য তিনি 6টা বছর প্রিয় মানুষটার থেকে দূরে ছিল। নাইমার ভাবল না, চলে গেল প্রেমার উদ্দেশ্যে। ড্রয়িং রুমে ভোর, আদিল, নাইলি বেগম ও আলিফা সবাই মিলে গল্প করছে। পুরুষরা কেউ এখনও আসেনি।
ভোর আর চোখে একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 10টা বেজে আসলো বলে, অথচ আবদ্ধ এখনও আসছে না। কথার এক ফাঁকে নাইলি বেগম বলে উঠল, হ্যাঁ রে ভোর, তোরা কি দুইজনই মানে তুই আর আবদ্ধ এখনো তুই করে কথা বলিস? সবাই উৎসুক হয়ে তাকালো। ভোর লাজুক হাসলো। কপলে হালকা লাল আভা ফুটে আছে। পাশ থেকে আলিফা বলল, বলো না ভোর। ভোর কিছু বলতে যাওয়ার আগেই পিছনে থেকে কেউ বলে উঠল, সে তো তুমি করে বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলেছে মা। আর তুই কি আর মুখ দিয়ে বের হবে? সবাই পিছনে তাকালো। আবদ্ধ শার্টের উপরের বোতাম দুটো খুলে এগিয়ে আসলো। লাজুকতার ন্যায় দাঁড়িয়ে থাকা ভোরের দিকে তাকালো। নাইলি বেগম বললেন, ঠিকই তো আছে, স্বামীকে তুই করে বলে নাকি? তুই ভোরকে তুই তোকারি করে কথা বলিস? আবদ্ধ সবার সামনে ভোরের হাত ধরে উপরে যেতে যেতে মায়ের প্রশ্নের জবাব হিসেবে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই শিখিয়েছে। তবে তোমার বৌমাকে এত তুমি করে বলতে পারবো না, কিন্তু এখন ওকে আমার লাগবে, তাই নিয়ে গেলাম। তোমরা আড্ডা দাও। আবদ্ধর কাজে ভোরের সারা শরীরে যেন লজ্জারা ঘিরে ধরল। পিছনে থাকা আলিফা খিলখিল করে হেসে উঠলে তাতে যেন দ্বিগুণ লজ্জা পেল ভোর। এভাবে বলার কি আছে? নির্লজ্জ কোথাকার, তার বুঝি লজ্জা লাগে না? মা এখন কি মনে করবে? ভোর আবদ্ধর উপর খানিকটা বিরক্ত হলো বলে রুমে আসতেই ভোরের হাত ছেড়ে দরজা লাগিয়ে পিছনে তাকাতেই কপাল কুঁচকালো। ভোর কোমরে দুহাত রেখে তার দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে আছে। আবদ্ধ মুচকি হেসে ভোরের কোমর জড়িয়ে ধরে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিল। কপালে উষ্ণ স্পর্শ দিয়ে আবদ্ধ বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর এমন নজরে আমার সব যেন এলোমেলো হয়ে যায়। ভিতরে ভিতরে লজ্জা পেলেও উপরে তা প্রকাশ করল না ভোর। আবদ্ধর বুকের উপর দুহাতে রেখে মিছে রাগ দেখিয়ে বলল, ঢং, নিচে সবার সামনে লজ্জা দিয়ে কি মজা পেলে? আবদ্ধ ভোরের কথায় বলল, তোর এত লজ্জা কোথা থেকে আসে একটু বলতো? তোর লজ্জা তো ভাঙতে হবে দেখছি। কে আজকে রাতেই লজ্জা ভাঙার টেকনিক শুরু করে দেব? হ্যাঁ, অতি লজ্জায় কান গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। কপলে লাল আভাটুকু ফর্সা চেহারায় গাঢ় হলো। কান লাল হয়ে আছে। আবদ্ধর কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইল। আবদ্ধ ছাড়ল না। কোমর জড়িয়ে ধরা হাত দুটোর বাঁধন যেন শক্ত হলো। এমন পেশিবহুল হাতের সাথে ভোরের চিকন চাকন হাত কিছুতেই পেরে উঠবে না। আবদ্ধ হাসল ভোরের দিকে তাকিয়ে। নিজের বুকের সাথে ভোরের মাথাটা মিশিয়ে বলে উঠল, আবার সকল ক্লান্তির অবসান তুই, আবার সকল অশান্তির প্রশান্তি তুই, আবার সকল চিন্তার সমাধান তুই। এই যে লজ্জায় তোর গালে লাল লাল আভা ফুটে উঠেছে, সেগুলো আমার নামে হোক। ভালোবাসি আমার হৃদয়ের রানী। ভোর মুগ্ধ হয়ে শুনল আবদ্ধর বলা প্রতিটা শব্দ। রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেল ভালো লাগার অনুভূতি। আবদ্ধর বুকে মাথা রেখে আরামে চোখ বুঝল। আহা, স্বামীর বক্ষে এত শান্তি কেন? ভোর কিছু বলল না। এভাবেই দুইজনের সন্নিকটে পার হলো কিছুক্ষণ। ভোর মাথা উঠিয়ে আবদ্ধর মুখের দিকে তাকিয়ে বলল, আজকে কেমন ক্লান্ত লাগছে তোমাকে? আবদ্ধ ভোরকে ছেড়ে বিছানায় বসলো। ভোর ফ্যানের ভোল্টেজ বাড়িয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দিল। আবদ্ধ পানিটুকু খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ভোর ফের বলল, বললে না যে কিছু কি হয়েছে আজকে? চট করে আবদ্ধর প্রেমার কথা মনে পড়ে গেল। বিরক্তিতে ললাটে ভাঁজ ফেলে বলল, আজকে জুনিয়র কয়েকটা ডাক্তার এসেছিল। তাদের মধ্যে একটা মেয়ে পুরোটা সময় কেমনভাবে তাকিয়েছিল। এত বিরক্ত লেগেছিল, ইচ্ছে করছিল গালে একটা ঘা লাগিয়ে দেই। মেয়েটার নাম কি? আবদ্ধ ভোরের প্রশ্নের উত্তর দিল না। ভোরকে হ্যাঁচকা টানে নিজের পাশে বসিয়ে নিজে ভোরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ভোরের হাতটা নিজের চুলের উপর রেখে বলল, এত জানা লাগবে না, এখন মাথার চুলটা একটু টেনে দে। ভোর চুল টানছে ঠিক, তবে দমল না। ইচ্ছে হচ্ছে ওই মেয়েটাকে গিয়ে দুটো থাপ্পড় লাগিয়ে আসতে। কত বড় অসভ্য তার বরের দিকে নজর দেয়। যদি কখনো সামনে পায় তাহলে সে কি করবে নিজেও জানে না। ভোর রাগ দেখিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আমার জানার দরকার নেই, তুমি জানলেই হবে। মেয়েটা নিশ্চয়ই খুব সুন্দর, স্মার্ট, লাইন মারা ধান্দায় আছো। আবদ্ধ পুরো বেকুব বনে গেল। এই মেয়েটা কোথা থেকে কোথায় যাচ্ছে? একটু আগেই তো পতি সেবা করলো, এর মাঝেই চটে গেল। ভোরের এই ভালো এই খারাপ স্বভাবটা আবদ্ধ এখনো বুঝে উঠতে পারে না। আবদ্ধ ভোরের হাত টেনে চুমু খেয়ে বলে, কে সুন্দর আর কে অসুন্দর আমার কাছে সেটা ম্যাটার করে না। আমার কাছে আমার ভোর পাখি সব কিছু, যে আমার হৃদয় স্পন্দনে মিশে আছে। আমার হৃদয়ের প্রতিটা বিট তোর নামে,
সেখানে তুই ব্যতীত না কেউ হস্তক্ষেপ করতে পেরেছে আর না পারবে। তাই অযথা এত কিছু না ভেবে নিজের জামাইয়ের ওপর ধ্যান দে। ভোর প্রশান্তির শ্বাস ফেলল। আবদ্ধ আবারও প্রমাণ করে দিল সে ভোরকে কতটা ভালোবাসে। ভোর হাসল, তৃপ্তির হাসি, কিছু পাওয়ার আনন্দ যেন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি শহর হলো চট্টগ্রাম, যেখানে পাহাড়সহ আর প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত একটা শহর। ভোর মুগ্ধ হয়ে রাতের আধারে চাঁদের আলোতে তাকিয়ে আছে অদূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর দিকে। আবদ্ধর বারান্দা থেকে পাহাড়গুলো একদম পরিষ্কারভাবে দেখা যায়। আবদ্ধ ফ্রেশ হয়ে রুমে ভোরকে খুঁজল, পেল না। ব্যালকনিতে তাকালো, ভোরের সবুজ রঙের ওড়নাটা উঠছে। হাতের তোয়ালেটা রেখে এগিয়ে গেল ভোরের নিকট। বাতাসের তাড়নায় ভোরের খোলা চুলগুলো উঠছে। চাঁদের কিরণটা সোজা ভোরের মুখে এসে যেন পড়ছে। আবদ্ধ সম্মোহিনী চাহনিতে ভোরকে পিছন থেকে আঁকলে ধরল। ভোরের ঘাড়ে নিজের থুতনি রেখে ভোরের দৃষ্টি অনুসরণ করে তাকালো পাহাড়ের দিকে। ভোর কেঁপে উঠল, ঘাড় বাঁকিয়ে আবদ্ধকে এক পলক দেখতে চাইল, পারল না। আবদ্ধ থুতনি ঘাড়ের কাছে থাকায় হুট করে আবদ্ধ বলে উঠল, চাঁদের কিরণে জলজল করা মুখটা যেন দ্বিগুণ মায়াবী দেখায়। সেখানে থমকে যাই আমি, থমকে যায় আমার হৃদয়। সারা জীবন চেয়ে থাকার বাসনা জাগে অন্তরস্থলে। অথচ সেই মায়াবী রমণী জানতে পারল না কেউ একজন তাকে চোখে হারাচ্ছে। ভোর বিমোহিত নেত্রে ঘুরে দাঁড়ালো আবদ্ধর দিকে। বুকটা ধক করে উঠল ভোরের। কি ধারালো সে চাহনি, কি প্রখর নেশালো দৃষ্টি। কেঁপে উঠল ভোর, তিরতির করে কেঁপে ওঠা অধৈর্যরা নিরেট ভোর বলে উঠল, এভাবে চেয়ে আছো কেন? আবদ্ধ তাকালো ভোরের তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। মাঝের 1 ইঞ্চি দূরত্বটা ঘুচিয়ে মিশে গেল ভোরের সাথে। কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি তোকে চাই ভোর, সম্পূর্ণ নিজের করে। তোর ভালোবাসায় সিক্ত হতে চাই। ভালোবাসবি আমাকে? ভোর চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলল। ক্রমশ নিঃশ্বাস ভারী ঠেকছে দুজনার। আবদ্ধর এমন আকুতিতে কি বলবে ভেবে পাচ্ছে না। কণ্ঠস্বর যেন রোধ হয়ে আছে। সেও চায় তাদের সম্পর্কটা পূর্ণতা পাক, তবে তার ভীষণ লজ্জা লাগছে। সায় জানানোর জন্য আবদ্ধর পিঠ আগলে জড়িয়ে ধরে মাথা ঠেকালো বুকে। চোখ বন্ধ করে হালকা করে মাথা নেড়ে সম্মতি জানাতেই আবদ্ধ চট করে ভোরকে পাজা কোলে তুলে রুমে আস্তে আস্তে বলল, আজকে তোকে লজ্জা ভাঙার টেকনিক শিখিয়ে দেব, কি বলিস? যা বেয়াদ্দব। লজ্জায় ভোর নেতিয়ে গেছে, চোখ তুলতেও যেন কুণ্ঠাবোধ করছে। আবদ্ধ হাসল, চট করে ভোরের লজ্জায় রাঙা গালে চুমু খেয়ে বলল, আমার চেরি ফল। সকালের আজকে কোনো কিছুতেই মন বসছে না। বারবার খালি আদিলের কথা মনে পড়ছে। নিজের বাম হাতের দিকে তাকালো, মনে হচ্ছে আদিলের ছোঁয়া এখনও লেগে আছে। ছেলেটা তখন কিভাবে অধিকার দেখিয়ে বলল, সি ইজ মাই গার্লফ্রেন্ড, অনলি মাই। সকাল নিজ অজান্তেই হেসে ফেলল। পাশে থাকা শ্রাবন্তী বেগম সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, নিজে নিজে হাসছিস কেন? আজকে কিছু করেছিস ভার্সিটিতে? থতমত খেয়ে মায়ের দিকে তাকালো সকাল। ভুলেই গেছিল মায়ের সামনে বসে আছে। ইনোসেন্ট ফেস করে বলল, তুমি এমন করে বলতে পারলে? আমি খুবই ভদ্র মেয়ে। তোমার জানি আমি তুই কত ভালো মেয়ে। সকাল ঠোঁট উল্টালো। মা এভাবে তাকে বলতে পারলো? সকাল রাগ করে ড্রয়িং রুম থেকে উঠে রুমে আসতেই হাতের মুঠোফোন বেজে উঠল। ঝগড়ুটে লোক। নামটা দেখে হৃদস্পন্দন বেড়ে গেল। লোকটা হঠাৎ ফোন দিল কেন তাকে? সেদিনের মতো অপদস্থ করতে কল দেয়নি তো? আসসালামু আলাইকুম, কে বলছেন? আদিল কপাল বাঁকিয়ে ফোনের দিকে তাকালো। ঠিকই তো আছে, সকালকেই তো কল দিয়েছে সে। তার মানে মেয়েটা তাকে না চেনার ভান করছে। আদিল চুলগুলোকে পিছনের দিকে ঠেলে ট্রাউজারের পকেটে বাম হাত ঢুকিয়ে বাঁকা হেসে বলল, তোমার অনলি ওয়ান বয়ফ্রেন্ড বলছি। সকাল বিছানায় আরাম করে বসলো। আদিলের কথায় আজকে রাগ না করে মুচকি হাসলো। আদিলকে না চেনার আবারও ভান করে বলল, তো কত নাম্বার বয়ফ্রেন্ড, 3 নাকি 4 নাম্বার? আদিল টাস্কি খেলো সকালের কথায়। মেয়েটা কি তার সাথে মশকরা করছে? অজানা কারণে এই সকালের কথায় রাগ হলো আদিলের। জোরে শ্বাস ফেলে বলে উঠল, তোমার লাইফে জাস্ট একটাই প্রেমিক পুরুষ আছে, আর সেই প্রেমিকটা হলো মিস্টার নুবায়ের আদিল। সকাল অবাক হলো আদিলের কথায়। ছেলেটা বিষয়টাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে কল্পনায় আসেনি। সকাল আদিলকে বলে উঠল, ও হ্যালো মিস্টার নুবাইলের আদিল, এখানে তো সিরিয়াস হওয়ার কিছু নেই। আমাকে জাস্ট একটা টাস্ক দেওয়া হয়েছিল, আমি শুধু সেটাই করেছি। আর আপনি কি না কি সিরিয়াসলি নিয়ে নিলেন।
আদিল কানে মোবাইল ফোনটা নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে বলল, এখন তো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেই। তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? সে ভাইয়ার বিয়ের দিন থেকে দেখে আসছি তুমি আর চোখে কতবার আমার দিকে তাকিয়েছো। তোমার অমন দৃষ্টির মানে আমি বুঝিনি ভেবেছ? আর আজকে তো হাতে নাতে সুযোগ পেয়ে আমাকে প্রপোজ করে বসলে। তোমার মতলব তো সুবিধাজনক নয় সকাল। আমি বলছি সব কিছু সুবিধাজনক করতে হলে আমার উপরে ধ্যান দাও। হুম।